ঝিনুকের জীবনের সবচেয়ে সুন্দর জন্মদিনটা যেন আজকেই হতে চলেছে, কারণ সকাল থেকেই সম্রাট খাসনবিশ একটার পর একটা সারপ্রাইজ দিয়ে ঝিনুককে অবাক করে দিচ্ছে। আর প্রতিটা মুহূর্তে ঝিনুকের চোখে মুখে ফুটে উঠছে এক অন্যরকম আনন্দ। সম্রাট হালকা হেসে বলল, আজকের দিনটা শুধু তোমার জন্য। আমি চাই তুমি এই দিনটার প্রতিটা মুহূর্ত সারা জীবন মনে রাখো। ঝিনুক অবাক হয়ে চারপাশে তাকিয়ে বলল, আমি সত্যি ভাবতেই পারিনি কেউ আমার জন্য এত কিছু করতে পারে। আমি যেন স্বপ্ন দেখছি। সম্রাট একটু কাছে এসে বলল, এখনো আপনি আপনি করবে আমাকে? তুমি কি এখনো আমাকে নিজের মানুষ ভাবতে পারোনি? ঝিনুক লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে বলল, না, আসলে নতুন তো, তাই একটু অস্বস্তি লাগে। সম্রাট হেসে বলল, তাহলে আজ থেকে সেই অস্বস্তির শেষ। এরপর সম্রাট একটা ছোট্ট ঝিনুকের বাক্স বের করল আর বলল, চোখ বন্ধ করো। ঝিনুক চোখ বন্ধ করতেই সম্রাট ধীরে ধীরে বাক্সটা খুলে তার হাতে পরিয়ে দিল মুক্তোর ব্রেসলেট। ঝিনুক চোখ খুলেই অবাক হয়ে গেল, এটা আমার জন্য? সম্রাট গভীর গলায় বলল, তুমি ছাড়া আর কার জন্য? তুমি তো এখন আমার পৃথিবী। ঝিনুকের চোখ চিকচিক করে উঠল আনন্দে। এরপর সম্রাট এক গাদা চকলেট সামনে এনে রাখতেই ঝিনুক অবাক হয়ে বলল, তুমি জানলে কি করে আমি চকলেট এত পছন্দ করি? সম্রাট মুচকি হেসে বলল, তোমার বড় বৌদিকে ফোন করেছিলাম। তোমার পছন্দ অপছন্দ সব জেনে নিয়েছি, কারণ আমি চাই তোমার হাসির কারণ হতে। ঝিনুক চুপ করে সম্রাটের দিকে তাকিয়ে থাকল, যেন এই মানুষটাকে নতুন করে চিনছে। অন্যদিকে সেই সময় পল্লবীর মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। মিঠির বাড়ি থেকে ফেরার পর থেকেই সে নিজেকে সামলাতে পারছে না। ছোট্ট একটা বাচ্চার সঙ্গে এত খারাপ ব্যবহার কেউ কিভাবে করতে পারে, সেটা ভাবতেই তার বুক কেঁপে উঠছে। পল্লবী কান্না করতে করতে বলল, মা, ওরা মানুষ না, জানোয়ার। ওইটুকু একটা মেয়েকে এত ভয় দেখায়, এত অপমান করে, আমার সহ্য হচ্ছে না। কমলা মেয়ের মাথায় হাত রেখে বলল, সবসময় সব অন্যায়ের উত্তর সঙ্গে সঙ্গে মেলে না মা, কিন্তু তুই প্রতিবাদ করেছিস, সেটাই অনেক বড় কথা। পল্লবীর রাগে কাঁপতে কাঁপতে বলল, আমি মিঠিকে ওই বাড়িতে একা ছেড়ে দিতে পারবো না মা, ওর চোখের জল আমার ঘুম কেড়ে নিচ্ছে। এদিকে সানি আর তার মা সুপর্ণাকে উস্কে দিয়ে বলছে, পল্লবী যদি বারবার এই বাড়িতে আসে তাহলে একদিন সব সত্যি বেরিয়ে যাবে। সুপর্ণা বিরক্ত হয়ে বলল, আমিও বুঝতে পারছি না কেন ওই মেয়েটা সব সময় আমাদের জীবনে এসে পড়ছে। মিঠির দিকে তাকিয়ে আবার বলল, তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমায় বলবে, কিন্তু পল্লবীর কাছে যেও না। মিঠি ভয়ে চুপ করে থাকে, কারণ সানির হুমকি এখনও তার কানে বাজছে। সানি মিথ্যে হাসি দিয়ে বলল, তুমি নিশ্চিন্ত থাকো, মিঠির দায়িত্ব আমি নিয়েছি। কিন্তু তার চোখের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকারটা কেউ দেখতে পেল না। এর মাঝেই সম্রাট ঝিনুককে বাড়ির সামনে নামিয়ে দিল। গাড়ি থেকে নামার আগে সম্রাট বলল, আজকের রাতটার শুধু হাসো, আর একটা কথা মনে রেখো, তোমার হাসিটা আমার খুব প্রিয়। ঝিনুক হেসে মাথা নাড়ল। বাড়িতে ঢুকতেই সবাই মিলে সারপ্রাইজ দিয়ে উঠল, শুভ জন্মদিন। চারপাশে আলো, কেক আর আনন্দে ভরে উঠল পুরো বাড়ি। কিন্তু এই আনন্দের মাঝেও কোথাও যেন ঝিনুকের মনটা হঠাৎ রনের কথা ভাবতে শুরু করল। রন এতদিন কোথায় গেল? একটা ফোন পর্যন্ত করছে না কেন? ঝিনুক নিজের মনেই বলল, মানুষটা কি সত্যিই আমাকে ভুলে গেল? অন্যদিকে রন নিজের ঘরে বসে ভাঙা চোখে ঝিনুকের ছবি দেখছে। বন্ধুরা বলল, এখনো সময় আছে, তুই চাইলে সবকিছু বদলে দিতে পারিস। রন কষ্টে হাসল আর বলল, ভালোবাসা সবসময় পাওয়ার নাম না, কখনো কখনো হারিয়েও ভালোবাসতে হয়। কিন্তু তার বুকের ভেতরটা যেন চিৎকার করে উঠছে। এদিকে আদি কিছুতেই ভুলতে পারছে না পল্লবীর চোখের জল। সেই বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তার মুখের কষ্টটা বারবার ভেসে উঠছে আদির সামনে। আদি নিজের মনে বলল, ওই মেয়েটার হাসির পেছনে এত কষ্ট কেন? তারপর সে বন্ধুদের দিয়ে কাচের বোতলে অনেক জোনাকি জোগাড় করালো। সন্ধে নেমে আসতেই যখন পল্লবী জ্যোতিষীর বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, ঠিক তখনই আদি দূর থেকে তাকে দেখতে পেল। আদির চোখ যেন আটকে গেল পল্লবীর মুখে। সে ধীরে ধীরে এগিয়ে এসে বোতলটা খুলে দিল। মুহূর্তের মধ্যে অসংখ্য জোনাকি চারদিকে ছড়িয়ে পড়ল। চারপাশ যেন ছোট ছোট তারার আলোয় ভরে উঠল। পল্লবী অবাক হয়ে চারদিকে তাকিয়ে রইল। তার মুখে অনেক দিন পর একটা সত্যিকারের হাসি ফুটে উঠল। আদি মুগ্ধ হয়ে শুধু সেই হাসিটাই দেখছিল। সে মনে মনে বলল, এই হাসিটা রক্ষার দায়িত্ব আজ থেকে আমার। ঠিক তখনই কমলা বাইরে এসে বলল, চল মা, অনেক রাত হয়ে গেছে।
আদি দূর থেকে কমলাকে দেখে হঠাৎ চমকে উঠল। এই মুখটা তো সে আগে কোথাও দেখেছে। তাহলে কি পল্লবীর সঙ্গে এমন কোনো সম্পর্ক আছে যেটা এতদিন সে জানত না? আদির চোখে মুখে তখন হাজার প্রশ্ন। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হতে চলেছে এক নতুন রহস্য। পল্লবীর আসল পরিচয় জানার পর আদির জীবন যে পুরো বদলে যাবে সেটা সে এখনো বুঝতে পারেনি। চলবে।